এই সাইটটা ওয়েবসাইটটা আর কি গুগল সার্চ কনসোল অ্যান্ড গুগল অ্যানালাইটিক্স এই দুইটা টুলে আর কি অ্যাড করা হয়। গুগল সার্চ কনসোল হলো একটা ওয়েব মাস্টার গুগলের, মানে এখান থেকে সব কিছু মূলত দেখা হয়, অ্যানালাইজ করা হয় সাইটের সমস্যা বা কোনটা ইন্ডেক্স হচ্ছে না, কোন ওয়েবসাইটের মাঝে মধ্যে এই সমস্যাগুলো ফেস করতে হয় যে নতুন একটা কন্টেন্ট পাবলিশ করলো কিন্তু এক সপ্তাহ পর ইন্ডেক্স হয় না, এখনও এক সপ্তাহ বা 2 সপ্তাহ চলে গেছে কিন্তু কন্টেন্ট এখনও গুগলের মধ্যে শো হয় না, অর্থাৎ গুগলের যে সার্চ ইঞ্জিন আছে এই সার্চ ইঞ্জিনে কি শো হয় না, মানে এটা দ্বারা মিন করা হচ্ছে এটা ইন্ডেক্স দ্বারা, মানে তার সাইট ইন্ডেক্স হয়েছে কিন্তু তার সাইটের নতুন একটা কন্টেন্ট বা পেজ একটা ক্রিয়েট করা হয়েছে কিছুদিন পর, কিন্তু ওইটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে গিয়ে হচ্ছে না, ইন্ডেক্স হচ্ছে না। তো এই প্রবলেমগুলো সমাধান করার জন্য গুগল ওয়েব মাস্টার টুল বা গুগল সার্চ কনসোল টুলটা ইউজ করা হয়। তাছাড়া আরও অনেক কাজ আছে, মানে সাইটের ইমপ্রুভমেন্ট হচ্ছে কি না, সাইটটা কি র্যাঙ্ক করতেছে নাকি করতেছে না, সাইটের পজিশন কত নাম্বারে আছে, 10 নাম্বার পজিশন মানে গুগলের ফার্স্ট পেজে আছে নাকি 12 নাম্বার, না পুরা হিসেবে ওই কিওয়ার্ড হিসেবে পজিশনটা কত নাম্বারে আছে সাইটের এটার দেখাবে, অ্যানালাইটিক্স দেখাবে। তারপর কোন কোন কিওয়ার্ডগুলো বেশি ক্লিক আসতেছে, ইমপ্রেশন ক্লিক যেটা আমাদের ফাইবারে আছে, ইমপ্রেশন ক্লিক কোনটাতে বেশি হয় আমাদের গিগের মধ্যে, যেরকম এরকম আমাদের সাইটেরও একটা ইমপ্রেশন ক্লিক আছে, যে কত ক্লিক আসছে বিগত 12 মাস বা 6 মাস বা 3 মাস বা 7 দিন, এটার সম্পূর্ণ কিছু আমরা এখান থেকে দেখতে পাবো। অর্থাৎ যে কোনো সাইটেরই ওনার তাদের এই মানে গুগল সার্চ কনসোলটা মাস্ট ইউজ করা লাগে বা ইউজ করে তারা, এটা তাদের সাইটটাকে এটা গুগল সার্চ কনসোলে সাবমিট করে আর কি, এক কথায় বললে। এটাকে গুগল ওয়েব মাস্টারও বলে আবার গুগল সার্চ কনসোলও বলে, দুইটাতেই আপনারা যদি গুগলে সার্চ করেন দেখবেন দুইটাই আসবে, এই একই পেজটাই আসবে দুইটাতে। এটা হলো গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ড, যেহেতু এটা গুগলের প্রপার্টি এই হিসেবে এটার যে সাইন আপের কোনো অপশন নেই। নর্মালি আপনি এখানে লগ ইন করে তারপর কাজ করবেন, তো দেখেন এখানে বলছে এই কথাটাই, ইমপ্রুভ ইউর পারফরমেন্স ওর সার্চ অন সার্চ গুগল সার্চ কনসোল টুলস অ্যান্ড রিপোর্টস হেল্প ইউ মেশিওর ইউর সাইট সার্চ ট্রাফিক। যারা সার্চ করে আসে আপনার সাইটের মধ্যে অথবা কোনো একটা রেফারেন্সে আসে ইউটিউব থেকে বা ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে, মানে যত রকমের মাধ্যমেই আসুক না কেন, এটাই আপনাকে দেখাবে যে রিপোর্ট করবে সার্চ কনসোলটা আপনাকে আপনার সাইটটা ভেরিফাই করার পর। তারপর পারফরমেন্স দেখাবে, ফিক্স ইস্যুস, কোনো একটা ইস্যু ধরা পড়লে মোবাইল ইস্যু বা পিসি ইস্যু, ডেস্কটপ ইস্যু, অর্থাৎ সাইটের ডেস্কটপে কোনো একটা ইস্যু, মানে ডেস্কটপ থেকে কোনো সমস্যা হয় দেখতে নাকি মোবাইল থেকে সমস্যা হয়, মানে ইউজারদের কাছে এটা। তো এইসব ইস্যুগুলো ওরা কোর ম্যাটারগুলো আর কি ওরা আপনার কাছে শো করবে অ্যান্ড মেক ইউর সাইটস শাইন ইন গুগল সার্চ রেজাল্টস। এরপরে এগুলো ধরতে পারলেই তো আপনার সাইটের পারফরমেন্স ঠিক হবে অ্যান্ড আলটিমেটলি আর কি সার্চ রেজাল্টের মধ্যে আপনার সাইটটা এটা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে, আউটপুট নিয়ে আসতে পারবে। তো এটা হলো গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ড। আপনারা যদি গুগল সার্চ কনসোল এভাবে লিখে সার্চ করেন তাহলেই পেয়ে যাবেন, যেরকম একটা গুগলের আরেকটা পেজে আমরা আলোচনা করছিলাম গুগল মাই বিজনেস পেজ, এরকম এটাও আরেকটা টুল গুগল সার্চ কনসোল, যে এইভাবে সার্চ করলেই দেখবেন এই ফার্স্টই এটাই আসবে search.google.com। আচ্ছা, আবার নিচেও এটাই আসতেছে ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল। আর আমি যদি এখানে গুগল ওয়েব মাস্টার লিখি, ওয়েব মাস্টার টুল, এই যে টুল বা ওয়েব মাস্টার, দেখবেন এটাই আসতেছে developers.google.com, গুগল সার্চ সেন্টার ফর্মালি ওয়েব মাস্টার্স। এটা ওয়েব মাস্টারটার কাজ আরও একটু বেশি, মানে এটা ধরেন আপনার সাইট থেকে কেউ ছবি কপি করলো বা কোনো একটা কন্টেন্ট কপি করে ডাইরেক্ট তার সাইটে পাবলিশ করলো, আপনি এই ওয়েব মাস্টারের মাধ্যমে রিপোর্ট করতে পারবেন, রিপোর্ট করে তার ওইখান থেকে ওইটা ইউজ করাতে পারবেন, অর্থাৎ এটা গুগলের কাছে গুগল কমিউনিটিতে এটা একটা রিপোর্ট করা, এরকম কিছু কাজ থেকে ওয়েব মাস্টারের মধ্যে। তো এটাও গুগল সার্চ কনসোলের সাথে অ্যাডজাস্ট করা। এই যে এটা যেখানেই ঢুকেন আপনার ফার্স্ট টাইম এখানে লগ ইন করবেন, এই যে দেখেন ইউ ওয়ান্ট টু বি ফাউন্ড অন দ্য ওয়েব, উই ওয়ান্ট টু হেল্প, এই যে এখানে সার্চ কনসোলের কথা আছে, এখানে ক্লিক করলে আপনার ওই সাইটই ওই সার্চ কনসোলে নিয়ে যাবে।
track your site search performance with Google Search Console and browse around for more webmaster resource. এই তো যেটাতেই দেখবেন এটাই আসবে বারবার পার্টিসিপেট। আচ্ছা, তো এটা সার্চ কনসোলে ঢোকার পর এরকম ড্যাশবোর্ড পাবেন। আপনার এখান থেকে স্টার্ট নাও অপশন আসবে, ঠিক আছে। আর প্রথমত আপনার জিমেল থেকেই তো লগ ইন করবেন, এখানে লগ ইন অপশন ডাইরেক্ট আপনার বাই ডিফল্ট মানে ব্রাউজারে যেই জিমেলটা লগ ইন থাকবে সেটাতেই অটোমেটিকলি লগ ইন হয়ে তারপর মানে আপনাকে সাবমিট করতে বলবে আপনার সাইট যেটা থাকবে বাইরে। যেমন স্টার্ট নাওতে আমি ক্লিক করলাম। দেখেন ব্যাপারটা হলো যে ওনার থেকে সাইটের সেও তার জিমেলের আন্ডারে একই সাইট গুগল সার্চ কনসোলে ভেরিফাই করতেছে বা সাবমিট করতেছে। আপনি পরবর্তীতে ওই সেম সাইটটাই আপনার জিমেলের সার্চ কনসোল যেটা থাকবে ওইটার আন্ডারেও আপনি এটা অ্যাড করতে পারবেন। অর্থাৎ এটা এমন না যে মানে ওয়ান টাইম মানে আমি অ্যাড করলাম আমার কোনো একটা ক্লায়েন্টের সাইট আমার জিমেলের আন্ডারে, তার মানে সে আবার অ্যাড করতে পারবে না এমন না, সেও তার জিমেলের সার্চ কনসোল যেটা থাকবে সেটাতে অ্যাড করতে পারবে একই সাইট, আমিও অ্যাড করতে পারবো ওই সাইটটাই, সেম সাইটটাই, ঠিক আছে। এটা কোনো সমস্যা না, এটা অ্যাড করা যাবে আর কি। বা সাইটের সাথে মিল থাকা লাগবে জিমেলের এরকম না, আমাদের সাইটে তো কোনো জিমেলই থাকে না মানে নির্দিষ্ট, জাস্ট আমাদের একটা অ্যাডমিন প্যানেল থাকে, ওই অ্যাডমিন প্যানেলে আমাদের বিভিন্ন জিমেলের আন্ডারে আর কি আমরা অ্যাড করে রাখি আর কি। তো ওই রকম কোনো সম্পর্ক নাই। তো এটা হলো যে আমি এখন ধরেন একটা সাইট আমাকে বাইর দিল, সে স্বাভাবিক আমাকে তার জিমেলের অ্যাক্সেস দিবে না পার্সোনাল জিমেলের, তো আমাকে অ্যাড করে নিতে বললো, আমার জিমেলের আন্ডারেই অ্যাড করে নিতে বললো। তাহলে তার মানে তার সাইট কিন্তু অলরেডি আছে অ্যাড করা তার জিমেলের আন্ডারে। তো নেক্সট টাইম মানে দ্বিতীয়বার আর কি আমি আমার জিমেল আন্ডারে অ্যাড করে আমি এখন প্রবলেমগুলো দেখবো, মনিটাইজ করবো আর কি, যে কোথায় কোনো সমস্যা আছে কিনা। এটা হলো আমার জিমেলের আন্ডারে আবার ভেরিফাই করতে হবে এমন, কিন্তু সাইটটা কিন্তু অলরেডি মানে আরেকটা সার্চ কনসোলও অ্যাড আছে। তো এটা প্রত্যেকটা জিমেলের সার্চ কনসোলই সেম সাইট অ্যাড করা যাবে, মানে এটা মানে একবার করলে আর করা যাবে না এমন না। আচ্ছা, তো আপনার যদি ডিফল্ট লগ ইন করা না থাকে জিমেল, তাহলে তো লগ ইন ডাইরেক্ট আপনাকে জিমেল অ্যাকাউন্টে নিয়ে যাবে, ওইখান থেকে লগ ইন করে নিতে বলবে। দেখি কোনো একটা কোনো জিমেল যদি খালি থাকে তাহলে দেখাতে পারবো, মানে সব জিমেলের আন্ডারে আবার থাকলে ডাইরেক্ট মানে ড্যাশবোর্ডে নিয়ে যায় আর কি। ড্যাশবোর্ডে নিবে না, আপনার ফার্স্ট টাইম যদি জিমেলটা এমন হয় যেটার মধ্যে এই পর্যন্ত কোনো সাইটের সার্চ মানে কোনো সার্চ কনসোলে কোনো সাইটে অ্যাড করা হয় না আপনার জিমেলের, তাহলে ফার্স্ট টাইম কোনো ড্যাশবোর্ড আসবে না, ডাইরেক্ট আপনাকে বলবে একটা সাইট অ্যাড করে নিতে। আর যদি থাকে তাহলে দেখবেন ডাইরেক্ট ড্যাশবোর্ডে নিয়ে গেছে, তারপর ওইখান থেকে আর কি। এই যে এরকম ইন্টারফেসটা এরকম আসবে। এই যে লগ ইন করার পর ওয়েলকাম টু সার্চ কনসোল টু স্টার্ট সিলেক্ট প্রপার্টি টাইপ, দেখেন দুইটা অপশন আপনার এখানে বলতেছে, যে সাইট মানে যে সাইটের আপনি সার্চ কনসোলে ভেরিফাই করতে চাচ্ছেন সেটা এখানে অ্যাড করে নিতে বলতেছে। দুইটা অপশন দেওয়া হয়েছে আপনার সামনে, একটা হলো ডোমেইন আর একটা হলো ইউআরএল প্রিফিক্স। দুইটার মধ্যে পার্থক্য বলতে যদি একটু ডিটেলস বলি, ধর সাপোজ মানে যে সাইটটা আমরা ডোমেন যেভাবে দেখি, অর্থাৎ মাঝে মধ্যে এমন কিছু জিনিস দেখবেন, ফেসবুকে আমরা যাই, এই যে আমরা ফেসবুকে ঢোকার পর ফার্স্ট টাইম কিন্তু www.https আসে না। আমার কথা কি শোনা যায় না? শোনা যায়। ওনার তাহলে জুমের প্রবলেম।
দেখেন নর্মালি কিন্তু দেখায় এরকম facebook.com, মানে মানে ব্যাকএন্ডে যে একটু https www ডট ছিল এটা দেখায় না, মানে প্রোটোকলটা দেখায় না। এটাকে আমরা প্রোটোকল বলি, http অথবা https, ঠিক আছে, বা www ডট এরকমভাবে যেগুলো থাকে অ্যাড্রেসের, একটা সাইটের অ্যাড্রেসের শুরুতে। তো এটা কিছু ডোমেনে ঢুকলে আপনি দেখবেন যে এরকম দেখায়, এটা তারা ওইভাবেই সেট আপ করে রাখে মানে গুগলের মধ্যে। তো এই জিনিসটা যদি সাইটে এরকমভাবেই থাকে, শুধু ডোমেনের নামটা শো করে, তাহলে আপনি ওই যে অপশনটা আপনাকে, তাহলে আপনার জন্য হলো এই অপশনটা ডোমেইন। শুধু এখানে বলাই হয়েছে এখানে কোনো ডোমেইন হোক বা সাব ডোমেইন হোক, যেটাই হোক না কেন, যেটার শুরুতে কোনো http অথবা https অথবা www সাথে এগুলা নাই, মানে জাস্ট ডোমেন নেমটা এখানে অ্যাড করে আপনাকে কন্টিনিউ করতে বলা হয়েছে, অর্থাৎ ভেরিফাই করতে বলা হয়েছে, ইন্টার ডোমেন অর সাব ডোমেন। এখানে কোনো http ওয়াল ইউআরএস অ্যাক্রস http ওয়ার http এরকম কোনো ম্যাটার না, ওয়াল, এটা হলো জাস্ট এখানে ডোমেনটা দিতে হবে। আর সেকেন্ড যে অপশনটা, ধরেন আপনার সাইটের মধ্যে শুধু আপনার সাইটের ডোমেনটা শুধু http অথবা https এই দুইটা দিয়ে ক্রিয়েট করা, অথবা https www ডট মানে example.com যেমন এখানে দেওয়া, এরকমভাবে করা, মানে 4টা প্রোটোকল থাকে একটা সাইটে। আমি যদি মানে বলি আরও 4টা প্রোটোকল থাকে। একটা প্রোটোকল হয় http স্ল্যাশ মানে example.com, আরেকটা হয় হলো https তারপর স্ল্যাশ example.com, মানে www ছাড়া বলতেছি, দুইটা www ছাড়া বললাম, আর বাকি দুইটা http এর সাথে আপনি www যোগ করেন, অর্থাৎ 4টা। এরকম 4টা প্রোটোকল সহ সাইটের লিঙ্ক আসলে থাকে, মানে একটা সাইটের ডোমেনের লিঙ্ক। তো যারা 4টাই করে রাখে সেটা তাদের জন্য 4টাই, মানে যেভাবেই ঢুকুক না কেন, মানে আমি যদি ফেসবুকে ঢুকি দেখা যাবে আমি যদি এভাবে লিখতাম https স্ল্যাশ মানে ডট ডট তারপর ফেসবুক ডাইরেক্ট লিখলাম, আমি www দিলাম না, এভাবে যদি লিখি তাহলেও দেখবেন ফেসবুকই ঢুকতেছে। আবার যদি আমি www দিতাম এই সেম জায়গাতে যদি আমি www ইউজ করতাম, যেমন এখানে অলরেডি দেওয়া আছে, তো এভাবে দিলেও আসবে। আবার আমি যদি httpsটাও সরাই দিই তাহলেও দেখেন ফেসবুক আসতেছে। তার মানে ফেসবুকের যে অ্যাড্রেসটা ডোমেনটা এটা 4ভাবেই করা হয়েছে প্রোটোকলটা, মানে যেভাবেই ঢুকুক না কেন ফেসবুকে মানে রিডাইরেক্ট হয়ে ঢুকে যাবে। তো এটা যাদের ডোমেন, মানে যারা ডোমেন কিনে আর কি পারচেস, মানে যাদের সাইট আছে সেই সব ওনাররা যদি এভাবে তাদের সাইটের সিস্টেমটা করে রাখে, মানে 4 প্রোটোকল দিয়েই ট্রাই করলে মানুষ ঢুকতে পারবে তাদের সাইটে অ্যাড্রেসে, তাহলে তাদের জন্য হলো এই ডোমেন। আর যদি না হয়, যদি শুধু একটা হয়, মানে দেখা গেল শুধু https.facebook.com লিখলে আসে, তাছাড়া আসে না, মানে একটা দিয়ে সেট আপ করা বা দুইটা দিয়ে সেট আপ করা, তাহলে এখানে এই জায়গাটা ব্যবহার করা উচিত, ঠিক আছে, শুধু এই জায়গাটা https ডট ডট স্ল্যাশ www ডট example.com যেমন এখানে দেওয়া আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো যে সাইটটা আছে এটা কিন্তু অলরেডি অ্যাড করা আছে, তো আমি চাচ্ছি যে আমার জিমেল আন্ডারে অ্যাড করবো এখন, অথচ কিন্তু এটা অলরেডি যে ওনার তার সাইটেও কিন্তু আছে, মানে তার জিমেলের আন্ডারেও এটা অ্যাড করা আছে। তো এটা মনে করেন আমার এখানে বায়ার আমাকে অ্যাক্সেস দিল অন পেজ করার সময় যেহেতু অ্যাক্সেস দিবে, তো এই লিঙ্কটা আমি এখন মনে করেন আমার জিমেলের আন্ডারে আমি গুগল সার্চ কনসোলে অ্যাড করব। অবশ্যই অ্যাক্সেস ছাড়া, সাইটের অ্যাক্সেস ছাড়া কিন্তু আপনি গুগল সার্চ কনসোলে মানে একটা সাইট ভেরিফাই বা সাবমিট করতে পারবেন না। অবশ্যই আপনার সাইটের অ্যাক্সেসও লাগবে, কারণ ভেরিফিকেশন একটা কোড দিবে আপনাকে গুগল সার্চ কনসোল থেকে, তো সেটা আপনার সাইটের ভিতরে ঢুকে আবার অ্যাড করে নিতে হবে, না হলে আপনার গুগল সার্চ কনসোলে এই সাইটটা ভেরিফাই হবে না, তার মানে এটা অ্যাডই হবে না। কারণ এটা যদি না দিত তাহলে তো আপনি যে কোনো সাইটের লিঙ্ক নিয়ে আপনার সার্চ কনসোলে অ্যাড করতে পারতেন, এই জন্য এই ভেরিফিকেশন মেথডটা ওরা রাখছে। তো এই লিঙ্কটা আমি সাপোজ আমার জিমেলের আন্ডারে সার্চ কনসোলে আমি অ্যাড করব।
আমার মানে জিমেলের মাধ্যমে। তো যেই সার্চ কনসোলটা আছে, তো আমরা এই লিঙ্কটা ব্যবহার করবো এখন। যেহেতু এটা HTTP দিয়ে করা, এই জন্য আমি এই জায়গায় অ্যাড করে নিতেছি URL প্রিফিক্স দিয়ে। আর যদি এমন হতো যে শুধু ডোমেইন, মানে যেটার মধ্যে 4টা প্রোটোকলই ব্যবহার করা হয়েছে, তো সেটার জন্য মানে facebook.com, যেমন facebook.com-এর প্রোটোকলটা এই জায়গায় হবে, মানে লিঙ্কটা, আর এই জায়গায় আমরা এটা ইউজ করতেছি। এটা মিউট করে ফেলেন, যার এটা অন করা আছে মিউট করেন। ব্যাকগ্রাউন্ড থেকে কারা আসতেছে? ফাহিম একটু মিউট করে ফেলেন। তো এটাতে দেওয়ার পর তারপর এই জায়গায় কন্টিনিউ করুন। দেখেন চেকিং ভেরিফিকেশন এরকমই আসবে। সাইট অ্যাড করার সাথে সাথে ভেরিফাই ওনারশিপ বলতেছে, মানে আপনার ওনারশিপ বলতে যে এটা যে আপনার জিমেলের যে লগ ইন করা সার্চ কনসোলটা আছে, সার্চ কনসোলে এটার ওনারশিপটা ভেরিফাই করতে বলতেছে, যেন আপনার সব কিছু চেক দেখতে পারেন আপনার এই গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ড থেকে। আচ্ছা, এটা বলে এখানে ওরা 4টা মেথড দিছে, 4টা বা 5টা মেথড দিছে, একটু যদি খেয়াল করেন। HTML ফাইল, HTML ট্যাগ, গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, ডোমেইন নেম প্রোভাইডার। এর মধ্য থেকে সবচেয়ে ইজি আপনাদের জন্য সবচেয়ে ইজি ওয়ে হবে হলো মানে এই 4-5টা মেথড থেকে আপনার যে কোনো একটা মেথডে আপনি যদি ভেরিফাই করেন, তাহলে আপনার সার্চ কনসোলে ভেরিফাই করা হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো একটা মেথড ইউজ করলে। একটা হলো HTML ফাইলের মাধ্যমে, এটার কাজটা আপনারা হয়তো বুঝবেন না এখন। এটা একটা HTML ফাইল দিছে আপনাকে ভেরিফাই করার জন্য। কী হবে সেটা, এখানে একটা ফাইল দিচ্ছে, এই ফাইলটা ডাউনলোড করতে বলতেছে আপলোড টু http://1direction.com/bd/। আচ্ছা, মানে বলতেছে যে আমাদের যে সাইটটা আমরা ভেরিফাই করব, মানে সার্চ কনসোলে অ্যাড করলাম, সেটার যে আমাকে একটা কোড দেওয়া হয়েছে, এই কোডটা আমাকে আপলোড করতে বলতেছে সাইটের ভিতরে গিয়ে। এখন সাইটের ভিতরে গিয়ে অ্যাড করা মানে কি? সাইটের ভিতরে অ্যাড করা মানে কোনো আপলোড করা না, এমন কিছু না। মূলত যে সাইটের ভিতরে যে কোডিং যে ব্যাপারটা আছে, মানে সাইটের যে কোডিং যে সেকশনটা আছে বা সি প্যানেল, আপনার বায়ারের যে একটা সাইট যখন সে মানে সেই যে সাইটটাই রান করতেছে, এই রান করার যে ডোমেইন অ্যান্ড হোস্টিং আছে, ওই হোস্টিং সি প্যানেলের কথা বলা হয়েছে। সি প্যানেলে মানে এই ফাইলটা আপলোড করতে বলা হয়েছে, এটা হলো মেইনই আর কি কথাটা। তো এটা আপনারা পারবেন না, কারণ হলো আপনাদের কাছে সি প্যানেলের অ্যাক্সেস বায়ার বেশি সম্ভব আপনাকে দিবে না। ঠিক আছে, বেশি সম্ভব এটা আপনাকে অ্যাক্সেস দিবে না, সি প্যানেল অ্যাক্সেসটা। এটা একবারে মানে কোর জায়গা, এটা আপনাকে দিবে না সাধারণত, এটা কোনো অনারাই। তো এটা আমরা এই জন্য আপনাদেরকে এটা আমি স্কিপ করতে বলবো, আপনাদের দরকার নেই এত ঝামেলা করার। আপনার এখান থেকে HTML ট্যাগটা নেবেন, এটাই সবচেয়ে ইজি ওয়ে। HTML ট্যাগ, অ্যাড এ মেটা ট্যাগ টু ইউর সাইটস হোম পেজ। আমাদের যে হোম পেজ আছে, ওই হোম পেজের যে, যদি আমি কোডিং সেকশন বলি, তাহলে কোডিং সেকশনের মধ্যে একটা হেড সেকশন থাকে, মানে ওই হেড সেকশনে এটা বসায় দিতে হয়। এটা আমরা একটু পরেই বুঝতে পারবেন। তো এটাও আপনাদের দরকার নেই, আপনাদেরকে আমি একটু ইজি করে দিই। আমি দুইটা মেথড দেখাবো, এখান থেকে 2 সিস্টেম দেখাবো HTML ট্যাগটা অ্যাড করার, মানে যাতে আপনার সার্চ কনসোলে সাইটটা ভেরিফাই হয়ে যায়। ঠিক আছে, তো HTML ট্যাগটাই সবচেয়ে ইজি ওয়ে। এরপরে গুগল অ্যানালাইটিক্স আছে, এটা আবার আরেকটা সিস্টেম। গুগল অ্যানালাইটিক্সের আলাদা অপশনে ক্লাস, মানে আমি ওইটা আলোচনা করব যে অ্যানালাইটিক্সের এটাও একটা টুল, সার্চ মানে গুগলের, এটার মধ্যেও সাইটকে অ্যাড করতে হয়, এটা আবার কাজ অন্যটা। তো এই মেথডটা দেওয়া হয়েছে যে মানে আমার যদি অ্যানালাইটিক্সে অ্যাড করা থাকে এই সাইটটা, তাহলে ওই অ্যানালাইটিক্সের অ্যাকাউন্টটার মাধ্যমে এখানে মানে ভেরিফাই করে নিতে বলতেছে। তো এটা আরেকটা অপশন। মানে মোট কথা এখানে 5টা মেথড দেওয়া হয়েছে, বাকিগুলো আপনাদের ওরকম দেখারও দরকার নেই বা ম্যান্ডেটরি কোনো কথা না যে আপনার এগুলো প্রত্যেকটা জানা লাগবে। এগুলোর একটা জানলেই হবে HTML ট্যাগ, যেটা সবচেয়ে ইজি হবে আপনাদের জন্য। তো HTML ট্যাগ বলতে কি, অর্থাৎ কোডিংয়ের HTML যে ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজের একটা ট্যাগ। তো এটা আমরা যদি ওপেন করি, দেখেন ওপেন করার পর কপি দ্য মেটা ট্যাগ বিলো অ্যান্ড পেস্ট ইনটু ইউর সাইটস হোম পেজ। It should go in the head section before the first body section. বডি সেকশনের আগে, মানে কোডিং ল্যাঙ্গুয়েজে মানে ফার্স্টে হেডিং থেকে শুরু হয়, তারপর হেডিংয়ের সেকশনটা শেষ হওয়ার পরে
বডি সেকশন শুরু হয়, ঠিক আছে, মানে যেখান থেকে লেখালেখি শুরু হয় আর কি। আমরা যখন আর্টিকেল লিখি, যেরকম আমরা একটা হেডিং দিই, আর্টিকেল লেখার হেডিংটা মানে অর্থাৎ টাইটেলটা দিই, টাইটেল দেওয়ার পরে কিন্তু আমরা বডিটা লেখা শুরু করি, তো সেই বডিটাই বোঝানো হয়েছে। অর্থাৎ এই সাইট আমরা উপর থেকে তো আমরা সাইট দেখি এরকম, কিন্তু এটার ভিতরগতভাবে এখানে একটা কোডিং সেকশন আছে, হেড সেকশন, এরপরে বডি সেকশন স্টার্ট হয়, ঠিক আছে। তো এটার ভিতরে আমাদেরকে অ্যাড করে নিতে বলা হয়েছে, মানে আমাদেরকে এই কোডটা, এইখানে যে কোডটা দেওয়া হয়েছে মেটা নেম গুগল সাইট ভেরিফিকেশন কন্টেন্ট, এর ভিতরে একটা অনেক লম্বা একটা 1 লাইনের কোড আছে। এই কোডটা আমাদেরকে কপি করে আমাদের সাইটের ভিতরে বসায় দিতে বলছে, যাতে আমাদের সাইটটা ভেরিফাই হয়ে যায় গুগল সার্চ কনসোলে আমাদের জিমেল অ্যাকাউন্টের আন্ডারে, ঠিক আছে। তো এটাই আমরা এখন দেখি। এটা আমাদের যদি একটু মনে থাকে আপনাদের, আমরা যখন ওয়ার্ডপ্রেসে মানে ড্যাশবোর্ডে যাই, অর্থাৎ সাইট মানে অ্যাডমিন প্যানেলে যাই, ঠিক আছে, তখন কিন্তু আমরা একটা ক্লাসে ইউসটিসিও নিয়ে আলোচনা করছি। ইভেন এই প্লাগইন দিয়েই মানে র্যাঙ্ক ম্যাথ হোক বা ইউসটিসিও যে কোনো একটা দিয়ে আপনি কন্টেন্ট অপটিমাইজ করতে পারবেন, অর্থাৎ এসইওর যে ফ্যাক্টরগুলো থাকে এগুলো আপনি হেল্প করে। তার পাশাপাশি এই প্লাগইনটা আপনাদেরকে মানে যত সার্চ কনসোল আছে, শুধু গুগল না, বিং, তারপর বাইডু, ইয়ানডেক্স, এইসব প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের ভেরিফিকেশন মেথডটাও ওরা রেখে দিয়েছে আপনার সহজতার জন্য, যেন আপনি কোডিং সেকশনে হাত না দিয়ে ডাইরেক্ট আপনি ইতে যে কাজটা করতে পারেন, প্লাগইনের মাধ্যমে যেন কাজটা ইজিলি আপনি সলভ করতে পারেন। তো এটাই আপনারা দেখবেন এখন। আমি ড্যাশবোর্ডে আসলাম। তো ওই যে ইউসটিসিও যেটা, যে প্লাগইন দ্বারা আমরা যে কাজগুলো করি, হয়তো ইউসটিসিও অথবা র্যাঙ্কম্যাথ, যখন ওয়ার্ডপ্রেসে আমরা কাজগুলো করি, কোডিং সাইট, যাদের কোডিং সাইট থাকবে তাদের ক্ষেত্রে আবার বিষয় ভিন্ন, তাদের ক্ষেত্রে এই বিষয়টাই প্রযোজ্য মানে হবে। তাদের কোড আপনি যদি না পারেন, তাহলে সাইটের যে ডেভেলপার থাকবে তাকে এই কোডটা দিয়ে দিবেন এবং বলে দিবেন যে এভাবে কোডটা যেন বসায় দেয়, তাহলে আপনার সাইটটা ভেরিফাই হয়ে যাবে। আর যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা দেখতেছেন, ওয়ার্ডপ্রেসের তো সবচেয়ে ইজি, কারণ প্লাগইন আছে, কিন্তু কোডিং সাইট যেগুলো থাকবে মানে ওয়ার্ডপ্রেস ছাড়া, তাহলে ওইভাবেই করতে হবে। তো এখানে যে আমাদের ইউসটিসিও প্লাগইনটা ছিল, আমরা এই প্লাগইনের ড্যাশবোর্ডে একটু যাই আমরা এটা অ্যাড করার জন্য। আপনি মানে কীভাবে ইজি ওয়েতে কীভাবে করতে পারবেন দেখেন। এটাতে যাওয়ার পর এই জায়গায় ওয়েবমাস্টার টুল নামে একটা অপশন ছিল, এখানে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে বাইডু, বিং, গুগল ভেরিফিকেশন কোড, ইয়ানডেক্স ভেরিফিকেশন, 4টা অপশন দিয়ে রাখছে। তো এটার কথাই বলা হয়েছে আসলে, যে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের কোড ওরা মেথড আপনাকে দিয়ে রাখছে, যেন আপনি ইজিলি কোডিংয়ে না গিয়ে এখানে ডাইরেক্ট দিতে পারেন। দেখেন প্রত্যেকটা নিচে লেখা আছে, গেট ইউর বাইডু ভেরিফিকেশন কোড, গেট ইউর বিং ভেরিফিকেশন কোড, গেট ইউর গুগল ভেরিফিকেশন কোড, এরপরে ইয়ানডেক্স। প্রত্যেকটার মধ্যে লিঙ্ক দিয়েও রাখছে, গুগল সার্চ কনসোলে গিয়ে আপনি কোডটা নিয়ে আসুন। এটা আপনাকে ডাইরেক্ট, আপনি কিন্তু চাইলে আমি যেভাবে দেখালাম ম্যানুয়ালি এভাবে না গিয়েও কিন্তু আমি এভাবে ডাইরেক্ট যদি গুগল সার্চ কনসোলে ক্লিক করতাম এই জায়গা থেকে, তাহলে আমাকে অলরেডি মানে সাইটটা আমার আর অ্যাড করা লাগতো না ওইভাবে, ডাইরেক্ট ওখানে একটা কোড শো করতো এরকমভাবে। দেখেন মানে এরকম একটা পেজ আসতো আর কি, এই যে এরকম, ঠিক আছে। ক্লিক করলে আমার সাইট অ্যাড করার পরে যে অপশনটা আসছিল সেম, সেই অপশনটা একটু অন্যভাবে আসছে। এখানে যে আমি HTML ট্যাগটা চুজ করলাম না, সেম জায়গাতে এখানে সেম এই জায়গাতেও দেখেন এভাবে HTML ট্যাগ যদি চুজ করি, তাহলে এই যে আমাকে একটা কোড দেখাচ্ছে, এই যে এই কোডটাই কিন্তু, ঠিক আছে। তো এটাই আমি ওই জায়গায় গিয়ে ম্যানুয়ালি করলাম। তো এই জায়গায় আপনারা আর 10 মিনিট আছে, আচ্ছা এরপরে আবার আপনাদের রিজয়েন দেবো, সমস্যা নেই। আচ্ছা এরপরে তো আপনি ওই যে কোডটা দিল, এই কোডটা এখন আপনি কপি করেন। কপি করার পর এই গুগল ভেরিফিকেশন কোড আপনি এই জায়গাটা আপনার বসাবেন। ফার্স্ট যখন নতুন সাইটের ক্ষেত্রে বলতেছি, যখন নতুন সাইট আপনার সার্চ কনসোলে অ্যাড করবেন তখন আর কি। তো এই জায়গাটা আমরা মুছে দিতেছি, আমাদের তো অলরেডি অ্যাড করা ছিল আর কি, তো আমরা দিতেছি। তারপর ওইখানে আমি এখানে কোডটা পেস্ট করে দিলাম, গুগল ভেরিফিকেশন কোড। আমি এই বক্সেই কেন দিতেছি, কারণ আমরা গুগল দিই, অর্থাৎ গুগলের সার্চ কনসোলে ভেরিফাই করতেছি এই জন্য। আমরা যদি বিংয়েরটাই করতাম তাহলে বিংয়েরটা এখানে দিতাম, বিংয়ের থেকেও যে কোডটা আমাদেরকে দিত মানে ভেরিফাই করার জন্য। তো এটা দেওয়ার পর এখানে কিন্তু যেহেতু আমরা প্লাগইনের মাধ্যমে গুগল সার্চ কনসোলে অ্যাড করতেছি আমাদের সাইটটা, মানে ভেরিফাই করতেছি, তো সেজন্য আমাদের এই কোডিংয়ের ভিতর থেকে এই লেখাগুলো লাগবে না, ঠিক আছে। জাস্ট একটু যদি খেয়াল করেন, এখানে একটা কোড আছে,
এখানে একটা কোড আছে, এই কোডটা শুধু আমাদের রাখতে হবে। মানে এই জায়গাতে আমরা শুধু এই কোডটা রাখবো, বাকি অর্থাৎ দুই কোটেশনের মাঝখানে, দুই কমার মাঝখানে যে কোডটা থাকবে সেই কোডটা শুধু রাখবেন, আর বাকি যত যা লেখা থাকবে এখানে মুছে দিবেন সব। ঠিক আছে, একটু যদি খেয়াল করেন মানে তাহলে বুঝতে পারবেন যে এখানে দুই কমার মাঝখানে যতটুকু কোড আছে এই কোডটা রাখবো, আর বাকি সব লেখা এখান থেকে মুছে দেবো। এটা হলো মানে প্লাগইনের মাধ্যমে করলে আপনার এভাবে করতে হবে। আর যদি কোডিং দিয়ে করতাম তাহলে আমাদের কোনো লেখা মুছতে হইতো না, আমরা ডাইরেক্ট কোডটা দিয়ে ভেরিফাই করে দিতাম। ঠিক আছে, তো এতটুকু লেখা রাখবেন, মানে শুধু দুই কোটেশনের মাঝখানে। আবার যদি খেয়াল করি আমি, এই যে দেখেন এখানে এই দুই কোটেশনের মাঝখানে কোড আছে, এখানে লাস্টে গিয়ে দেখাচ্ছে না, আপনার ওই মানে কপি করার পরে আপনি ফুল দেখতে পাবেন। তো এই কোডটা আপনারা দিয়ে এখানে সেভে ক্লিক করবেন। ঠিক আছে, কেউ কি শুনতেছেন কথা? একটু মানে ইয়া করে স্যার শুনতেছি। ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে এটা। দিয়ে তারপর সেভে ক্লিক করবেন, সেভ চেঞ্জে ক্লিক করলে সেভ হয়ে যাবে এটা। ঠিক আছে, এটা একটা মেথড। এটা যদি করতে পারেন তাহলে দেখবেন যে এখানে এরপর মানে ওটা সেভ করবেন। আর একটা মেথড দেখায়, এরপর আমি ভেরিফাইতে যাইতেছি। মানে এই আপনার কোডটা বসানোর পর এরপরেই এখানে ভেরিফাইতে ক্লিক করতে হয়। দেখেন প্রত্যেকটার অপশনের নিচে একটা ভেরিফাই ক্লিক অপশন আছে। মানে আপনার কাজ যদি সম্পূর্ণ হয়ে থাকে তাহলে আপনি ভেরিফাইতে ক্লিক করেন, তাহলে গুগল সার্চ কনসোল চেক করবে আসলে কি আপনি করছেন কি না। চেক করে তারপর দেখবেন যে ভেরিফাই ওনারশিপ সাকসেসফুল, এভাবে বলবো। তো আমি কোডিংয়েরটাও দেখায় দিতেছি, একসাথে দেখায় তারপর আমি ভেরিফাইতে ক্লিক করতেছি। তো এটা একটা মেথড গেল প্লাগইনের মাধ্যমে, যেটা সবচেয়ে ইজি হবে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ক্ষেত্রে। আর এখন যদি কোডিংয়ে গিয়ে করি আমি ম্যানুয়ালি, তাহলে এখান থেকে একটা অপশন আছে, এটা কি আমি সাবডোমেনে ঢুকলাম আর কি ফ্রি সাইটে। এখান থেকে এই অপশনের কথাটা বলছি আমি, যদি এখান থেকে ইউএসটিসিও সবচেয়ে ইজি, সেটা যেহেতু বললামই। যদি এটা ছাড়াও যদি করতে চান আপনি, মানে এটা ইজিটা না করে আপনি একবার কোডিং করতে চান, তাহলে এই যে এই অপশনটা অ্যাপারেন্স নামে একটা অপশন থাকবে ড্যাশবোর্ডের ওয়ার্ডপ্রেসের। এই অ্যাপারেন্সের এখানে আমরা থিম চেঞ্জ করতে পারি চাইলে, তারপর কাস্টমাইজ করি, মূলত মানে যা যা করে থাকি আমরা অ্যাপারেন্স থেকে। তারপর মেনুর অপশনগুলো চেঞ্জ করি, হেডার সেকশন কোনো কাস্টমাইজেশন থাকলে সেটা করি, তারপর প্লাগইন আমরা ইনস্টল করি। তো এই জায়গাতে একটা অপশন আছে থিম এডিটর। আমরা যদি মানে ডাইরেক্ট কোডিংয়ে গিয়েই করতে চাই তাহলে এই অপশনটা, অ্যাপারেন্স থেকে থিম এডিটরে যেতে হবে। থিম এডিটরে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন আপনারা, দেখেন পুরো কোডিং সেকশনে নিয়ে যাবে, পুরো সাইটের যত পেজ আছে সবগুলার মানে মেইন কোডিং সেকশনগুলো এখানে আসবে এই থিম এডিটরে গেলে। থিম এডিটরে আসার পর দেখেন এই যে এরকম একটা কোডিং সেকশন, পুরো একটা পেজ এসে পড়ছে। প্রত্যেকটা থিমের যতগুলো কোডিং ভাগ করা আছে প্রত্যেকটা নাম দিয়ে দেয়, দেখেন এখানে পাশে লেখাও আছে স্টাইল শিট .css, তারপর থিম ফাংশন PHP, তারপর টেমপ্লেট 404, আর্কাইভ, অথর টেমপ্লেট, ক্যাটাগরি টেমপ্লেট, প্রত্যেকটার মানে কোডিংগুলো মানে যেগুলো আমরা উপর থেকে রেডিমেড দেখতেছি ডিজাইন করা, সেটার ভিতরগত অবস্থা। তো এখান থেকে আমরা কীভাবে করব, এই পেজটাতে আসার পর থিম এডিটর দেখেন এখানে অনেক কোডিং আছে। তো যেহেতু একটা খুবই সেন্সিটিভ বিষয়, এই সব জায়গায় একটু চেঞ্জ হলে উল্টাপাল্টা হয়ে যেতে পারে, তো একটু দেখে শুনে করবেন যদি করেন কখনো। তো এই জায়গাতে আপনারা একটা অপশন দেখবেন, এই অপশনগুলোর পাশাপাশি একটা অপশন আছে থিম হেডার। যেহেতু যদি খেয়াল থাকে আপনার, এখানে বলা হয়েছিল যে আমাদের হেড সেকশনে গিয়ে বসাতে হবে, এই কোডটা হেড সেকশনে বসানোর কথা বলা হয়েছে, হেড সেকশন বিফোর বডি সেকশন। তো সেই হিসেবে আমাদের থিম হেডারে যাওয়া লাগবে, এখান থেকে থিম ফুটার না, থিম হেডারে যদি ক্লিক করে দেখেন একটা সেকশন আসবে এখানে। তারপর এটাতে ক্লিক করার পর এই পেজটা আসলো। তো এখানে আমরা খুঁজবো কি নেক্সট খুঁজবো হলো এখান থেকে হেড সেকশন। যেহেতু আমাদেরকে বলা হয়েছে হেড সেকশনের মধ্যেই কোডটা রাখতে আর বডি সেকশনের পূর্বে, তো এখানে যদি একটু খেয়াল করেন
এখানে একটা হেড সেকশনে দেখেন আমাদের অলরেডি অন্য একটা জিমেল অ্যাকাউন্টের সার্চ কনসোল অ্যাড করাও কিন্তু আছে। এই যে এই কোডটাই কিন্তু আমাদেরকে দিছে, এখানে যদি খেয়াল করেন এই কোডটাই, এই যে দেখেন আমি মানে আগে আরেকটা ক্লাসে দেখাতে গিয়ে তখন এই যে এটা অ্যাড করছিলাম আর কি। তো দেখেন সেম একটা এই যে আমরা যখন থিম হেডারে আসলাম, আসার পর এই জায়গাতে এই যে হেড সেকশনটাই আমরা দেখেন ফার্স্টই আছে। এই হেড সেকশন দিয়ে মূলত HTML কোডিং মানে শুরু হয়, মানে ল্যাঙ্গুয়েজ লেখা, মানে প্রিভিয়ার লিখে তারপর এখান থেকে হেড সেকশন লিখে একটা হেড শেষ করে, তারপর বডি শুরু করে আবার বডি লেখা শেষ করে, এভাবে মানে পুরো আগাতে থাকে আর কি একটা পর একটা। যাই হোক, তো এটা হলো ডেভেলপারদের কাজ। যাই হোক, তো এই জায়গাতে হেড সেকশন আর লাস্টে একটা হেড সেকশন, এই দুইটার মাঝখানেই আপনাদের যত কাজগুলো করতে হবে। অর্থাৎ এই হেড সেকশনের শুরুতেই আমি যদি মাউসটা রাখি, যদি এখানে ইন্টার প্রেস করি, তো একটা দেখেন একটা জায়গা খালি হয়ে গেল, মানে একটা জায়গা লেখার একটা জায়গা দিয়ে দিল আমাকে কোড। তো দেখেন আমি যেমন অলরেডি একটা করে রাখছিলাম, এখানেও দেখেন গুগল সার্চ কনসোলেরই একটা কোড, এখানে এই যে বলছিলাম যেটা যদি প্লাগ ইন থেকে করেন তাহলে শুধু 2 কমা মাঝখানের কোডটা নিয়ে করবেন, মানে প্লাগ ইনের ওই ওয়েব মাস্টার টুলে গিয়ে অ্যাড করে দিবেন তাহলেই হয়ে যাবে। আর যখন আপনি কোডিংয়ে আসবেন তখন আপনার এই যে এই হেড সেকশনের শুরুতে আসা লাগবে, এসে এই জায়গায় ইন্টারপ্রেস করবেন, দেখবেন একটা জায়গা খালি হয়ে গেল। তাহলে এই যে কোডটা কপি করলাম, এই কোডটা আমি মানে জাস্ট এখন ডেমো হিসেবে দেখাচ্ছি। আমি দেখেন এক্স্যাক্টলি ওই সাইডেরটা তো দেখাতে পারলাম না, আমি অন্য সাইডে বসায় দেখাই দিতেছি। যাই হোক, তো এই যে দেখেন এভাবে দিতে হবে, ঠিক আছে? এভাবে পুরো কোডটা দিয়ে দিবেন, আর কিচ্ছু করতে হবে না, এতটুকু। এই যে এইভাবে দিবেন, এইভাবে দিলেই হবে। বা দেখেন আমার কিন্তু অলরেডি ছিল, কিন্তু তারপরও তো সেম এই জায়গাতেই কোডটা কি দিয়ে দিবেন হেড সেকশনের। দেখেন লাস্টেরটা হেড সেকশন, এখানে একটা অ্যাঙ্গেল আছে, মানে একটা স্ল্যাশ আছে, আর এই হেড সেকশনে কোনো স্ল্যাশ নেই। তো এই প্রথম হেড সেকশনের পরই এখানে মাউসটা রেখে ইন্টার প্রেস করে এই জায়গাটা কোডটা দিয়ে দেবেন, গুগল সার্চ কনসোলের কোডটা, ঠিক আছে? আমি আবার কপি করে এই জায়গাটাই নিয়ে আসতেছি, যে এটা আসলেই কার্যকর হয় কি না দেখেন। তারপর রেখে এভাবেই, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? যেহেতু আমাদের একটু যদি খেয়াল করেন আমাদেরকে যেভাবে বলা হয়েছিল সেভাবেই আছে। হেড সেকশন শেষ হওয়ার মধ্যেই আমাদের বডি সেকশনের আগে, বিফোর দ্য বডি সেকশন, এরপরেই দেখেন বডি সেকশন স্টার্ট হয়েছে। তো এইভাবে রেখে তারপর আমরা সেভে ক্লিক করব, আপডেট ফাইল। দেখেন ফাইল এডিটেড সাকসেসফুলি, এরপর আর কাজ নেই, এখান থেকে বেরোয়। তো এখন যদি আমি এটা ভেরিফাইতে ক্লিক করি, দেখেন আমার কাজটা শেষ, মানে কোডটা বসানোর শেষ। এখন কি বলতেছে, ক্লিক ভেরিফাই বিলো। এই জায়গাটা আমরা ভেরিফাইতে ক্লিক করি, আসলেই হয়েছে কিনা দেখেন। যদি না হয় তাহলে বলবে ইরর, আর যদি হয় সাকসেসফুল। ওনারশিপ ভেরিফাই, HTML ট্যাগ, এই দেখেন ভেরিফাইড মেথড, আমরা যেই অপশনটা চুজ করছিলাম সেটা। তো অ্যান্ড কি বলতেছে, টু স্টে ভেরিফাইড ডোন্ট রিমুভ দ্য মেটা ট্যাগ ফ্রম ইউর সাইটস হোম পেজ টু অ্যাভয়েড লুজিং ভেরিফিকেশন যেন লুজ না হয়, এই জন্য আমাদেরকে ওইটা আর ফাইল রিমুভ করতেও মানা করা হয়েছে। মানে যতই করে আপনি করেন, আপনি আপনার জিমেলের আন্ডারে করেন, আপনার বার আরেকটা জিমেলের আন্ডারে করবে, যাই করুক, মানে প্রত্যেকবারই তো কোড দিতে হয়। তো এই কোডগুলো রিমুভ করতে মানা করা হয়েছে যেন আপনার এটা না হারায় যায়, মানে এই ওনারশিপটা। তো এরপরে কাজ শেষ যেহেতু, এরপরে আপনি প্রপার্টিসে চলে যাবেন, গো টু প্রপার্টিস, মানে আপনি ড্যাশবোর্ডে চলে যান। আপনার সাইটের আন্ডারে যে ড্যাশবোর্ডটা গুগল সার্চ কনসোলে, সেটা এই যে এটা হলো মানে ফুল গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ড, ঠিক আছে? তো এখানে দেখেন এই সাইটটা আমাদের অ্যাড করা হয়েছে, যে onDuration.bythost আর কি। তো এটার ড্যাশবোর্ড এখানে, মানে আমরা এই ড্যাশবোর্ডে আছি বর্তমানে, এই সাইটের ড্যাশবোর্ডে। তো আমরা যদি আরও অ্যাড করতে চাই, মানে এখানে মাল্টিপল অনেকগুলা সাইটে কি একটা জিমেলের মানে আন্ডারে সার্চ কনসোলে কি অ্যাড করা যায়। আমরা যদি আবার অ্যাড প্রপার্টিতে ক্লিক করি, আবার এই অপশনটা আসবে, আবার এখান থেকে অ্যাড করে আমরা আবার সেই সিস্টেমে ভেরিফাই করব, ওই সাইটের জন্য ভেরিফাই করে তারপর আমরা আমাদের প্রত্যেকবার আমরা 5-6টা সাইট হোক না কেন, আমরা এখান থেকে ক্লিক করে করে প্রত্যেকটা আলাদা আলাদা গুগল সার্চ কনসোলের যে অ্যানালাইটিক্স পারফরমেন্স সব কিছু চেক করতে পারবো। তো এখন নতুন অবস্থায় যখন আপনার সাইটটা আপনি নতুন অ্যাড করলেন, মানে আপনার সার্চ কনসোলে, তো এরকম একটা ড্যাশবোর্ড দেখবেন, একবারে মানে কোনো কিছু নাই, মানে এমটি একবারে সব কিছু। প্রসেসিং ডাটা প্লিজ চেক এগেন ইন এ ডে অর সো, মানে
24 ঘন্টা পরে আর কি, সোজা কথা 24 ঘন্টা বা 2 দিন পরে গিয়ে আপনার এই সব মানে ওই সাইটের যত ডাটাগুলো আছে গুগলের মধ্যে সবগুলো আসা শুরু করবে। যেহেতু নতুন অ্যাড করা হয়েছে এই জন্য আর কি প্রসেসিংয়ে রয়ে গেছে এইভাবে, মানে সম্পূর্ণ খালি আর কি। কভারেজ, এনহ্যান্সমেন্ট, তারপর এখানে পারফরমেন্স, এরপরে ডিটেলস আরও কিছু অপশন আছে। এটা হলো ড্যাশবোর্ডের ওভারভিউ, যেখানে শর্টকাটে প্রত্যেকটা অপশনের আলাদা আলাদা যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশনে মানে শর্টকাট দিয়ে রাখছে এখানে জাস্ট। তো এটা একটু একদিন সময় লাগবে আসতে আর কি। এরকম মানে সাইটে অ্যাড করার পর, মানে যে কোনো একটা সাইট সার্চ কনসোলে অ্যাড করার পর এই ডাটাগুলো আসা শুরু হয়, ঠিক আছে। এই যে এখানে যেমন দেখতে পারতেছেন, এই যে একটা গ্রাফ দেখাচ্ছে 108 টোটাল ওয়েব সার্চ ক্লিক, অর্থাৎ সার্চ করে এই পর্যন্ত মানে পারফরমেন্স বলতে বিগত 12 মাস না কত মাস একটু চেক করে নিতে হবে, বিগত 3 মাসের মানে সম্ভবত বিগত 3 মাসের ক্লিক মানে রেকর্ডটা দেখাচ্ছে যে মানে সার্চ করে ইউজাররা আসছে কতজন। তো এইগুলো মানে দেখতে পারলে কি ব্যাপারটা হলো যে আপনি বুঝতে পারবেন যে আপনার সাইটের ইমপ্রুভমেন্ট কেমন হইতেছে, পারফরমেন্স কেমন হচ্ছে, দেখি খারাপ হচ্ছে দিন দিন নাকি ভালো। তারপর এরপরে এখানে এটা হলো পারফরমেন্সের অপশন শর্টকাটে দেওয়া। আমি যদি আলাদাভাবে রিপোর্টে ক্লিক করি, ওপেন রিপোর্টস, তো আমি আরও ডিটেলস দেখতে পারবো। এই যে দেখেন এখানে, এই যে দেখেন টোটাল ক্লিকস, টোটাল ইমপ্রেশন, এভারেজ সিটিআর, এভারেজ পজিশন খুব ভালো অবস্থায় আছে। ই কমার্স সাইট তো এটা একটা ক্লায়েন্টের সাইট ছিল অ্যাড করা, এখন ওইটা রিমুভ করে নেয় মনে হয়। যাই হোক, ই কমার্স সাইট আর কি, বাহিরের মিশরের একটা সাইট, livana.store.com। তো এই যে এখানে গ্রাফ আকারে যা দেখতেছেন এটাই আর কি, যে টোটাল ক্লিক এখান থেকে লেখা দেখাচ্ছে ডেট লাস্ট 3 মান্থস, 3 মাসের মানে 3 মাসের এখান থেকে বিগত 3 মাসের ক্লিক ইমপ্রেশনটা দেখাচ্ছে, রেকর্ডটা আর কি, যে কতগুলো টোটাল ক্লিক পড়ছে, টোটাল ইমপ্রেশন কত। ইমপ্রেশন বলতে হলো যে গুগলের মধ্যে এটা সার্চে যে প্রত্যেকটা কিওয়ার্ড বেস যেগুলো নিয়ে আমি র্যাঙ্কিংয়ে আসতে চাচ্ছি না, যেগুলোকে আমি ফোকাস করে আমার সাইটটা এসইও করছি, অন পেজ অফ পেজ যা আছে এভরিথিং, তো করার পর এটার ওই কিওয়ার্ডগুলো নিয়ে গুগলের মধ্যে মানে হয়তো ইউজাররা সার্চ করার প্রেক্ষিতে এই সাইটটা আসতেছে। হইতে পারে এটা ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, মানে যত পেজই থাকুক না কেন, মানে বোঝাচ্ছে যে মানে ওই কিওয়ার্ডগুলো নিয়ে মানে আমার বায়ারের সাইট বা ক্লায়েন্টের সাইট বা আপনার সাইট যদি হয় তাহলে সেটা আসতেছে, এটা বোঝানোর উদ্দেশ্য। মানে ইমপ্রেশন এই পর্যন্ত এতবার পাইছে মানে কিওয়ার্ডের ভিত্তিতে সার্চ করার পর টোটাল ইমপ্রেশন বিগত 3 মাসে। এরপরে হলো টোটাল ক্লিক বোঝাচ্ছে যে সার্চ করে এটা বিভিন্ন মাধ্যমে হোক না কেন ক্লিক করে আসছে 108 জন। আর সিটিআর তো আমরা কিওয়ার্ড রিসার্চের সময় আলোচনা করছিলাম। সিটিআর মানে ক্লিক থ্রু রেট, মানে আমার কনভার্সন রেটটা, মানে আমার সাইটের, আমার বায়ারের সাইট বা যার সাইটে হোক না কেন, এর কনভার্সন রেটটা অনেক ভালো, 6.5%, মানে অনেক ভালোর দিকে বোঝাচ্ছে। কারণ এটা যদি লো থাকতো তাহলে ডাউন থাকতো, এটা আপে আছে, এটাই বোঝানোর উদ্দেশ্য। কারণ 6.5% মানে হলো আমার সাইটের মধ্যে ক্লিক করার, মানে ফার্স্ট পেজে তো আসতেছে বা সেকেন্ড পেজে আসতেছে, যাই হোক, তো সেটার ক্লিক করার সম্ভাবনা বেশি বা ক্লিক বেশি আসতেছে, মানে ভিজিটররা ক্লিক করতেছে, যার কারণে এটার রেটটা বেড়ে গেছে। যদি ডাউন থাকতো তাহলে বুঝতাম যে আমার কিওয়ার্ড ঠিকই আসতেছে, মানে আমার সাইটটা ঠিকই কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কে আসতেছে ফার্স্ট পেজে, কিন্তু ভিজিটরদের কোনো ক্লিক নেই, মানে কোনো একটা কারণে হতে পারে আমার সাইটের মানে ওভারভিউটা ভালো না, আমার সাইটের মধ্যে লোডিং স্পিড খারাপ, যে কোনো একটা বিষয় থাকতে পারে। তো এই বিষয়গুলোর জন্য দেখা যেত সিটিআরটা কম। আর অ্যাভারেজ পজিশন দিয়ে বোঝানোর উদ্দেশ্য যে আমার সাইটটা এখন 24 নম্বর পজিশনে আছে গুগলের মধ্যে কিওয়ার্ড নিয়ে, মানে যে কিওয়ার্ড নিয়ে আমি র্যাঙ্কিংয়ে আসতে চাচ্ছি সেই কিওয়ার্ডগুলো নিয়ে 24-এ আছে, তার মানে ফার্স্ট পেজে এখনও যায়নি। আচ্ছা, এরপর এটা আপনারা তো দেখতে পাচ্ছেন আপনি। তো এখান থেকে আমি যদি 3 মাস বাদ দিয়ে 6 মান্থে দেখতে চাই, 12 মান্থে দেখতে চাই, মানে 1 বছরের বা 16 মাসের দেখতে চাই, প্রত্যেকটা আমি দেখতে পাবো। ইভেন বিগত 7 দিনের আমি যদি দেখতে চাই, দেখেন এই যে 7 দিনের গ্রাফটা দেখেন, এখানে মানে কত তারিখে কত কী ছিল সব। এই যে স্যাটারডে মার্চের 27 তারিখে ছিল এই দিকে, মানে ক্লিক ছিল একটা, এখানে আবার 28 তারিখে ডাউন হয়ে গেছে, আবার এখানে এসে আপে উঠে গেছে মার্চের 30 তারিখ, এভাবে আপ ডাউন হইতেছিল। টোটাল ক্লিক 9টা পড়ছে বিগত মানে 7 দিনে ইমপ্রেশন। তো এটার দ্বারা আসলে এটাই বোঝা যায়। সিটিআর দেখেন, সিটিআর ভালো ছিল, তার মানে এটা ভালো ছিল, ক্লিক ভালো করছে। তারপর অ্যাভারেজ পজিশন 5,
মানে বিগত 7 দিনে এটা 5 নম্বর পজিশনে ছিল এই কিওয়ার্ডগুলো নিয়ে, যে কিওয়ার্ডগুলো নিয়ে মানুষ সার্চ করে আর কি। এটা একটা যেহেতু অ্যারাবিক মানে এই সাইটটা আসলে অ্যারাবিক ইংলিশ দুইটা মিলেই আর কি, যার কারণে কেউ অ্যারাবিক লিখেও সার্চ করে বা এটার অ্যারাবিক কিওয়ার্ডও আছে, ইংলিশ দুইটাই আছে, এই জন্য একটু নিচে দেখাচ্ছে এগুলো। তো এটা যদি বুঝে থাকেন, এখন আমি দেখেন এই জায়গায় যদি সার্চ টাইপ, এটা ওয়েব আসতেছে, আমি যদি ইমেজের মাধ্যমে ক্লিক কতগুলো আসছে সেটা দেখা যাবে, ভিডিওর মাধ্যমে কতগুলো আসছে মানে ভিডিও দেখে ক্লিক বা ভিডিও লিঙ্কে ক্লিক করে আসছে, মানে আমার সাইটের ভিডিও যেটা আছে সেই ভিডিওটা মানে যেটা আপলোড করা হয়েছে আমার সাইটের ভিতরে সেই ভিডিও থেকে কতজন আসছে সেটা দেখতে পারবো। তারপর কম্পেয়ার করতে পারবো মানে কোনটা ক্লিক বেশি আসছে, ওয়েব সার্চের ক্লিক বেশি আসছে না ইমেজ থেকে বেশি আসছে, মানে কোনটার বেশি আসছে। তো এটার দ্বারা আসলে কি সম্পূর্ণ ইমপ্রুভমেন্ট চেক করা যায় আসলে এটাই। তারপর আপনি চাইলে ডাউনলোডও করতে পারবেন এক্সপোর্ট করে, এখানে এক্সপোর্টে ক্লিক করলে এটা রিপোর্টটা ডাউনলোড আকারে হয়ে যাবে, দেখাবে। এরপরে নিচে দেখেন কোয়ারিজটা মানে হলো কিওয়ার্ড, ঠিক আছে, আমাদের যে টপ কিওয়ার্ডগুলো থাকবে আমাদের সাইটের, মানে যেই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা র্যাঙ্কে আসতে চাই বা র্যাঙ্কে আসি, ধরেন এটা তো যখন পারফরমেন্স ভালো শুরু হবে তখন থেকে না আমাদের সার্চ কনসোলে মানে এটা অ্যাড করে আমরা সব ডেইলি চেক করতে থাকবো বা 2 দিন পরে চেক করতে থাকবো, যখন আমাদের সাইটে একটু ওল্ড হবে তারপর ট্রাফিক আসা শুরু হবে তখন থেকে, কারণ নতুন অবস্থায় তো মাত্র স্টার্টার। তো কোয়ারিজ মানে হলো কিওয়ার্ড, আমাদের সাইটে যত কিওয়ার্ড থাকবে মানে যেগুলো গুগল কিওয়ার্ড হিসেবে কাউন্ট করতেছে টপ কিওয়ার্ড হিসেবে, সেই টপ কিওয়ার্ডগুলো গুগল এখানে লিস্টে রাখবে, ঠিক আছে। তো দেখাবে যে এটাই যে বিগত 3 মাস, আমি যেহেতু 3 মাস 7 দিন না সরি 7 দিন যেহেতু ফিল্টারিং করে রাখছি, 7 দিনের মধ্যে এই আমার সাইটের টপ কিওয়ার্ডগুলো এগুলো ছিল। কেউ লিভানা লিখে সার্চ করছে, কেউ লিভানা স্টোর, লিভানা কসমেটিক এটা একটা ভাষা লিখছে, তারপর আরবিতে লিখছে একটা সিরুফিটামিন তুর্কিয়া তো তার্কিশ বুঝাইছে, আচ্ছা তার্কিশ আর কি, মানে তুর্কি যেহেতু ইস্তাম্বুলের মধ্যে পড়ছে। তো এই 4টা কিওয়ার্ড নিয়ে এখানে মানে ইমপ্রেশনে আসছিল বিগত 7 দিনে, ক্লিক আসে নাই এই 4টা কিওয়ার্ডের ভিত্তিতে, কিন্তু ইমপ্রেশনে আসছিল, এটা বোঝাচ্ছে। তো কোয়ারিজ দিয়ে বোঝা হলো কিওয়ার্ড। আমি যদি এখান থেকে আবার আগের জায়গায় যাই 3 মাসের দিকে, তাহলে দেখেন আরও বেড়ে যাবে আবার। এখানে দেখেন কোন কিওয়ার্ড নিয়ে, এই যে একটা প্রোডাক্টের নাম, একটা যেহেতু ই কমার্স একটা বিউটি সাইট আর কি, বিউটি প্রোডাক্ট সাইট, এই কারণে বিউটি প্রোডাক্টের নামগুলো আর কি বেশি দেখাচ্ছে, কিছু আরবিতে কিছু ইংলিশে। লিভানা স্টোর, লিভানা স্কিন, এই যে দেখেন লিভানা স্কিন লিখে সার্চ করছে গুগলে, তো এটার ইমপ্রেশন আর ক্লিক করছিল একটা, তারপর কিছুতে একবারে 0 ছিল, ইমপ্রেশন খুব বেশি আসছে ক্লিকের তুলনায়। আর লিভানা কসমেটিক লিখে ক্লিক বেশি আসছে, মানে যেটাতে সবচেয়ে বেশি ক্লিক আসছে সেটা সবচেয়ে টপে আছে, উপরে আছে, আর বাকিগুলো 0 দেখে এগুলো একটু নিচে আছে। তো এগুলো আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কোন কিওয়ার্ডটা র্যাঙ্ক করতেছে বা কোন কিওয়ার্ডের ভিত্তিতে আপনার সাইটের ভিজিটররা আসতেছে, তার মানে আপনার ওই দিকে ফোকাস করা উচিত। বাকি কিওয়ার্ডগুলো আরও উচিত হলো রিসার্চ করে মানে আরও ভালো কিওয়ার্ড বের করা, যদি ইমপ্রুভমেন্ট না হয় তাহলে বুঝতে হবে এটা। তো এটাই আর কি। এরপরে পেজ, আমাদের সাইটের টপ পেজ মানে কোন পেজ, আমাদের সাইটে যে 50টা পেজ থাকবে বা 20টা পেজ থাকবে, এই পেজগুলো কোন পেজে বেশি ক্লিক আসছে এটা আর কি বোঝাবে। যে যেমন এই পেজটাতে বেশি ক্লিক আসছে, এই জন্য দেখেন এখানে 42 লেখা, ইমপ্রেশন লেখা, লিভানা স্টোর মেইন ডোমেন যেটা, ওইটাতে কত ক্লিক আসছে। এরপরে যত পেজ আছে এখানে কোনটাতে বেশি ক্লিক আসছে আর ইমপ্রেশন কত আসছে, প্রত্যেকটা পেজ ভিত্তিক মানে গুগলের মধ্যে শো করছে। তারপর কান্ট্রিজ, কোন কান্ট্রি থেকে বেশি আসতেছে, তুর্কি থেকে বেশি আসতেছে কারণ তুর্কির অডিয়েন্স বেশি যেহেতু ওই দেশের সাইট এটা। তারপর কাতার, মিডল ইস্টের দিকে বেশি মানে সৌদি আরবিয়া, তারপর ব্রাজিল থেকে, পাকিস্তান, কুয়েত, ফিলিপাইন্স, তারপর ইন্ডিয়া, বাংলাদেশ থেকেও কিছু গেছে। আচ্ছা যাই হোক, তো বিগত 3 মাসের এই হলো মানে দেখাচ্ছে যে কোন কান্ট্রি থেকে বেশি ক্লিক আসছে। ডিভাইস মানে সম্পূর্ণ ডিটেলস, মোবাইল থেকে বেশি আসছে, ডেস্কটপ থেকে কম আসছে 18 জন, আর মোবাইল থেকে ক্লিক আসছে 88টা, তার মানে মোবাইলের ইউজার বেশি। আর বর্তমানে স্বাভাবিক মোবাইলের পারচেসওয়ালা বেশি থাকে, মানে বায়াররা বেশি মোবাইল থেকেই পারচেস করে। আপনি ফাইবারে কাজ করেন, ফাইবারের অর্ডারটাও কিন্তু মাঝে মধ্যে বায়াররা মোবাইল থেকেই প্লেস করে থাকে, ঠিক আছে। তো ওই হিসেবে ফাইবারের ক্ষেত্রেও বলতেছি, ছবিটা মানে ব্যানারের ছবিটা এমন দেওয়া উচিত যেন মোবাইল থেকে দেখলেও ক্লিয়ারলি বোঝা যায়, মানে এমন যেন না হয় অর্ধেক হাইড হয়ে যায়। এই জন্য মোবাইলের রেজলিউশনটাও ফলো করা উচিত ফাইবারে গিগ করার ক্ষেত্রে। আচ্ছা সরি, এটা আমার ট্যাবলেটে ক্লিক করার কারণে ওই ট্যাবলেটের ইটাই দেখাচ্ছিল। যাই হোক, তো এই হলো ডিভাইস। এরপরে সার্চ অ্যাপারেন্স থেকে অ্যাপ নন রিচ রেজাল্ট, এপি আর্টিকেল, রিভিউ, স্নিপেট, রিচ রেজাল্টস। আচ্ছা,
এটা একটা সার্চ অ্যাপারেন্স বলতে আমাদের গুগলের মধ্যে মাঝে মধ্যে কিছু কিওয়ার্ড লিখে সার্চ করলে একটা স্নিপেট দেখায়, মানে সব কিওয়ার্ড মানে সব সাইটের ক্ষেত্রে দেখায় না, কিছু কিছু সাইটে দেখায় এটা। তো ওই স্নিপেট থেকে মানে কীরকম আসছে আর কি, যেমন বেস্ট আই ক্রিম লিখলাম আমি, একটা স্নিপেট দেখায় মাঝে মধ্যে, এখানে দেখবেন একটা স্নিপেট থাকে, মানে উত্তরগুলো আগেই থাকে ওই সাইড থেকে উপরে দেওয়া থাকে, আর বাকি সাইডটা নিচে থাকে, এরকম হয় মাঝে মধ্যে। দেখি এটা কোন কিওয়ার্ডের ভিত্তিতে আসতে পারে, ক্লিয়ারলি বুঝতে পারতে। এই যে এরকম এই স্নিপেটের কথা বলা হয়েছে, এই স্নিপেটটা গুগলে আসছে কিনা, মানে এই সাইটের মাঝে মধ্যে গুগল নিজ দায়িত্বে এটা এনে দেয়, যেটা র্যাঙ্কে থাকে সবচেয়ে উপরে পজিশনের মধ্যে কিওয়ার্ড নিয়ে, যেমন কফি ব্র্যান্ড নিয়ে এই সাইটটা র্যাঙ্কে আছে। তো এটা গুগল ইচ্ছে করি ওইটার ভিতর থেকে মানে ইনফরমেশনগুলো উপরে রেখে দিছে, যেন একটা ভিজিটর এখান থেকে পড়ে বাকিটা ক্লিক করে যায়। এটা হলো প্রথম পজিশন সাইটের একটা ফ্যাসিলিটি আর কি গুগলের পক্ষ থেকে। তো এটা এখানে বলা হয়েছে সার্চ অ্যাপারেন্সে রিভিউ স্নিপেট থেকে মানে ক্লিক কতগুলো আসছে, ঠিক আছে। এরপরে ডেটস, কোন ডেটের মধ্যে কত ক্লিক আসছে বেশি, এটা তার মানে 12 মাসে কি আপনার ক্লিক আসতেছে কিনা এটা আপনি বুঝতে পারবেন। এটা হলো পুরো পারফরমেন্সের ডিটেলস। এরপরে ইউআরএল ইন্সপেকশনটার কাজ হলো, ধরেন আমি প্রথমে এই কথাটা বলছিলাম, কোনো পেজ আপনার সাইটের বা কোনো একটা কন্টেন্ট পাবলিশ করার 1 সপ্তাহ বা 1 মাস হয়ে গেছে ধরেন, কিন্তু ওইটা ইন্ডেক্স হয় নাই কোনো কারণে, মানে গুগলে সার্চ করতেছে না, কিওয়ার্ড লিখে সার্চ করার পরও আসতেছে না, ইভেন ওই লিঙ্কটাও আমি প্রেস করার পরও এখানে সার্চে পাচ্ছি না, তার মানে ওটা ইন্ডেক্স হয় না। তো তখন আমরা কি করতে পারবো, ইউআরএল ইন্সপেকশনের মধ্যে আমাদের যেই ইউআরএলটা, মানে ধরেন আমি লিভানারটাই দেখাই, লিভানা স্টোর.com, ঠিক আছে। এই জায়গাতে এখানে যে 2-3টা পেজ আছে, এই যে 3টা পেজ, এই 3টা পেজে আমি ধরেন আমার এই পেজটা ইন্ডেক্স নেই, বা কোনো একটা প্রোডাক্ট আমার ইন্ডেক্স নেই, আচ্ছা এটার মধ্যে পেজই নেই, দেখি 404 দেখি একটা প্রোডাক্ট সেলে, এই ধরেন এই যে এই পেজটা আর এই প্রোডাক্টটা এখনও গুগলে শো করে না, তখন আমরা কি করব, এই ইনস্পেকশন ইউআরএল ইনস্পেক্ট এনি ইউআরএল ইন, মানে আমাদের বর্তমান সাইট যেটার পেজ এখনো ইন্ডেক্স নাই, তো এই সাইটটার ভিতরে যে পেজটা ইন্ডেক্স নাই বা যে কন্টেন্টটা, তো এখানে এটা প্রেস করে ইন্টারে প্রেস করলে কি হবে, তখন রিকোয়েস্টটা আমরা করতে পারবো গুগলের কাছে। তো গুগল এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে আগে চেক করবে যে আসলে কেন অ্যাকসেপ্ট হয় নাই, মানে এতদিন ইন্ডেক্স হয় নাই, যদি কোনো ইস্যু পায়, কোনো ইরোর্স পায়, তাহলে আমাকে নোটিফিকেশন দিবে, আর যদি না পায় তাহলে ওরা অ্যাকসেপ্ট করে রিকোয়েস্টটা কয়েকদিনের মধ্যে আমার এই লিঙ্কটা এক্স্যাক্টলি এটা ইনভেস্ট করে ফেলবে, এরপরের থেকে আমরা গুগলেও দেখতে পারবো। তো এটার মধ্যে মাঝে মধ্যে আপনারা দেখবেন আর কি ফাইবারের মধ্যে এরকম বাই রিকোয়েস্ট মাঝে মধ্যে আসে যে আমার ইন্ডেক্স হচ্ছে না এই পেজটা, কী করা যায়, গুগল সার্চ কনসোল থেকে এখনও পারতেছি না চেক করে দেখতে। তো তখন আপনি এভাবে রিকোয়েস্ট করতে পারবেন গুগল সার্চ কনসোলে ইউআরএলটা বসায়, তো তখন এটা গুগল সার্চ কনসোল সিরিয়াসলি নিয়ে আপনার ওই পেজটা ইনভেস্ট করে দেবে, ঠিক আছে। এটা হলো ইনস্পেকশনের কাজ। আর কভারেজ ব্যাপারটা হলো, কভারেজ হলো যে কোনো একটা ইরোর্স, যদি কোনো একটা ইস্যু ধরা পড়ে আপনার সাইটের একটা ইরোর্স যেটা আপনার সাইটের জন্য ক্ষতিকর, সেই ইরোর্সটা ধরতে পারলে এখানে দেখাবে। তারপর ভ্যালিড ইরোর্স, তারপর কতগুলো বাহিরে ইরোর্স এক্সক্লুডেড যেগুলো বাদ পড়বে, এই জিনিসগুলো মানে আমাদের সবগুলোই ভ্যালিড আছে আর কি, ভ্যালিডের মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ তার মানে সবগুলোই ইরোস ছাড়া, মানে উইথাউট ইরোস, ঠিক আছে। এখানে হোয়াট আর দিস পেজ হ্যাভ বিন ইন্ডেক্সড, মানে আমাদের 146টা পেজই ইন্ডেক্স আছে, মানে এই জন্য গ্রিন কালারের সিগনাল। আর এক্সক্লুড দিস আর পেজ দ্যাট ওয়ার ইন্টেনশনালি নট ইন্ডেক্সড, ঠিক আছে। এই বাকিগুলো ইন্ডেক্স হয়নি, হতে পারে এগুলো আমরা ইচ্ছা করে ইন্ডেক্স করিনি, মানে এই পেজের যে ওনার আছে, তো এটা আর কি। তো ইস্যু ধরা পড়লে এটা তো আপনাকে ওয়ার্নিং দেবে, বা ভ্যালিড উইথ ওয়ার্নিং, কোনো একটা ইস্যু, এমন একটা কোর ইস্যু ধরা পড়লো যে ওয়ার্নিংয়ের সাথে গুগল সার্চ কনসোল আপনাকে জানিয়ে দেবে। এরপরে সাইট ম্যাপ একটু যদি খেয়াল করেন, মনে আছে আমি যে প্লাগ ইন দিয়ে বলছিলাম যে সাইট ম্যাপটা এইভাবে বের করতে হয়, বা আমাদেরকে ইউজ টেসিও প্লাগ ইনটা অটো জেনারেট করে দেয়
একটা সাইট ম্যাপ, প্রত্যেকটা সাইটের খেয়াল আছে। ম্যাপের যে লিঙ্কটা জেনারেট হয় ওই লিঙ্কটা আমাদের সার্চ কনসোলে অবশ্যই 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 মানে এখানে অ্যাড করে দিতে হবে। যেমন আমাদের এই সাইটের সাইট ম্যাপটা কি দেখাই, এই যে এখান থেকে আমরা যে ইউএসটিসিও দিয়েই তো বের করছিলাম, ইউএসটিসিও সার্চ অ্যাপারেন্স, সার্চ অ্যাপারেন্স জেনারেল মধ্যে ছিল। ইন্টারোগেশন, এই যে এটা XML সাইট ম্যাপস, এই যে এখানে প্রশ্নবোধক যে কোশ্চেনটা আছে এখানে ক্লিক করলে এখানে দেখায় সি দ্য XML সাইট ম্যাপ, মানে আমাদের সাইটের ইয়াগুলা। পাঠায়নি প্ল্যানিংটা, না না স্যার আমাকে ওই যে কাগজ দিয়েছিলেন, কাগজ দেখাইছিলেন আর কি। না আপনি তো মানে স্টুডেন্টকে দিয়েছিলেন না, থাকার তো কথা। আচ্ছা, তো এই লিঙ্কটা যে জেনারেট হয়েছে এটা, এই যে দেখেন যে সাইট ম্যাপটা আমাদেরকে অটো জেনারেট করে দেয় প্লাগইন, যে এই প্লাগইনের মাধ্যমে আমরা হেল্প পাই ম্যানুয়ালি না করে। তো এই যে এখানে স্ল্যাশের পরে যতটুকু লিঙ্ক আছে সাইট ম্যাপ হাইপেন দিয়ে তারপর index.html, এই লিঙ্কটা জাস্ট আপনার এই জায়গায় বসা দিতে হবে, এই জায়গাতে। এই যে দেখেন লিভানা স্টোর স্ল্যাশ, মানে লিভানা স্টোরের যে সাইট ম্যাপটা আছে, আমি যদি অন্য লিঙ্ক দিয়ে দেখাচ্ছি, তো ওই সাইট ম্যাপের যে স্ল্যাশের পরে যে সাইট ম্যাপের এটা এখানে যে সাবমিট করে দিলেই হবে। অবশ্যই সাইটে যদি সাইট ম্যাপ থাকে, যেহেতু আমাদের প্লাগইনের মাধ্যমে এখন হয়ে যায়, তো অবশ্যই অবশ্যই এখানে সাবমিট করলেই দেখবেন এখানে অ্যাড হয়ে গেছে সাকসেসফুল। তো সাইট ম্যাপটা কেন এখানে অ্যাড করতে হবে, কারণ এটা অ্যাড করার পর মানে সার্চ কনসোলে আমরা যখন একটা সাইট অ্যাড করি আমাদের একটা ক্রাউলার নির্ধারণ হয়ে যায়, মানে একটা রোবট গুগলের পক্ষ থেকে, যে রোবটটা আপনার এই সাইট ম্যাপটা অ্যাড করা থাকলে ইন্ডেক্স করতে খুব মানে সুবিধা হবে আপনার সাইটের পেজগুলো। তো এই জন্য আর কি আপনার সাইটের সব পেজ চেক করতে পারবে রোবটটা ভালো মতো ঢুকে ঢুকে। এই জন্য আর কি এই সাইট ম্যাপটা ওখানে অ্যাড করে দিতে হয় যেন এটার মধ্যে আপনার প্রত্যেকটা সাইটের পেজগুলো ইন্ডেক্স থাকে, মানে বা রেকর্ডে থাকে। তো ইন্ডেক্স হইতে আর কি সুবিধা হবে, অবশ্যই এটা এই কাজটা করাই লাগবে। তো এখানে আর কি সাবমিট করে দিতে হবে, মানে কাজ করবে না কারণ আমি অন্য সাইটে সাইট ম্যাপ নিয়ে আসছি। এই যদি দেখেন এখানে মানে ফেচ করতে পারতেছে না আর কি, কারণ আমি অন্য সাইটের সাইট ম্যাপ এই সার্চ কনসোলে দিতেছি, এই জন্য আর কি। যাই হোক, তো এটা কাজ না করলে তো হবে না, এটা আমরা ডিলিট করে দেবো আর কি। তো এখানে জাস্ট আপনি ওই স্ল্যাশের পরে লিঙ্ক যেটা থাকে সাইট ম্যাপের সেই লিঙ্কটা শুধু এখানে দিয়ে সাবমিট করে দেবেন, দেখবেন কাজ হয়ে গেছে। আর কি বলবো, পুরো ডিটেলস মোবাইল ইউসেবিলিটি এগুলো নিজেরা চেক করে নিলেই বুঝবেন। এগুলো তো নেই ব্রেড ক্রাম্পস AMP কিছু জিনিস নতুন আপডেট আসছে, এগুলো আগে ছিল না, এখন নতুনভাবে আসছে আর কি। এই যে সাইট লিঙ্কস, রিভিউ স্নিপেটস, প্রোডাক্টস, তারপর AMP নিয়ে অন্য একটা বিষয় এটা, তারপর কোর ওয়েব ডিটেলস, রিমুভালসের যে কথাটা, রিমুভালস হলো যে মাঝে মধ্যে এমন হয় আপনার কোনো একটা পেজ চাচ্ছেন যে গুগলের মধ্যে শো না করুক ইন্ডেক্স হওয়ার পর, মানে ধরেন এই পেজটা গুগলে ইন্ডেক্স আছে অলরেডি, ঠিক আছে, আমি যদি গুগলে সার্চ করি ম্যানুয়াল, মানে এখানে সার্চ করলেও কিন্তু শো করবে, এই যে এক্স্যাক্টলি এই পেজটা শো করতেছে, মানে ইন্ডেক্স আছে। এখন আমি চাচ্ছি যে এটা কোনো একটা কারণে রিজনে আমি এটা অফ করে রাখবো, মানে আমার এটা এখন আপাতত দরকার নেই, এটা গুগলের মধ্যে শো না করুক, আর কারণ আমি এটা অফ করে দিতেছি, মানে এটা আমার কাছে নাই বা এটা আমি একবারই বাদ দিয়ে দিতেছি। তো তখন এই জায়গাটা রিমুভালস, টেম্পোরারি রিমুভালস, আউটডেটেড কন্টেন্ট, ঠিক আছে, সার্চ সেফ সার্চ, আচ্ছা
টেম্পোরারি রিমুভ, বা কোনো কারণ এমনও হতে পারে যে আমি কয়েকদিনের জন্য আপাতত রিমুভ করে দিতেছি, নিড টু আর্জেন্টলি রিমুভ কন্টেন্ট ফ্রম গুগল সার্চ। দেখেন এখানে বলাও আছে, মানে আমার এখন আর্জেন্ট দরকার, আমি এটা শো করাতে চাচ্ছি না কোনো একটা কারণে। বা হতে পারে এটাও যে এই সাইটের যে উপরের লিঙ্কটা আছে, যখন আমরা সাইট যখন রেডি করে ফেলি, আমরা যখন এই মানে আমাদের যে পার্মালিঙ্কটা থাকে, যে এই পার্মালিঙ্কটা যখন সব কিছু সেট আপ হয়ে যায় মনে করেন, তখনই তো গুগলের বট এসে, মানে আমরা যদি ইন্ডেক্সিংটা অফ না রাখি, মানে আমরা যদি রোবটের বটকে আসতে দিই সাইটে, তাহলে তো গুগলের রোবট এসে সব ইন্ডেক্স করে নিয়ে যায়, যার কারণে কী হয়, এটা গুগলের মধ্যে সার্চের মধ্যে ইন্ডেক্স হয়ে যায়। তো ইন্ডেক্স হয়ে গেলে এই লিঙ্ক নিয়ে ইন্ডেক্স হয়ে যায়, ঠিক আছে, যেটা আমরা দেখতে পারতেছি এখান থেকে। তো এখন কোনো কারণে আমরা নতুন একটা এটারই মানে লিঙ্কটা আমরা করলাম কি আপডেট করে ফেলছি, ঠিক আছে, মানে এখান থেকে লিঙ্ক চেঞ্জ হয়ে গেছে। আমার এখানে ভিটামিন ই সিরাম লেখা 30 ml, আমি এখানে 30 mlটা বাদ হয়ে আমি লিঙ্কটা চেঞ্জ করে আরও আপডেট করছি মডিফাই করে। তো এখন দেখেন গুগলের মধ্যে কিন্তু একবার ইন্ডেক্স হয়ে গেলে কী সমস্যাটা হয়, যে আগেরটাই বারবার শো করতে থাকে সার্চ করার পরে ওই কিওয়ার্ড নিয়ে, মানে যখন গুগলের মধ্যে আসে সাইটটা, তো দেখা যাবে আসবে তো ঠিকই, কিন্তু ক্লিক করার পরে কী দেখাবে, 404 ইরোর, মানে ব্রোকেন লিঙ্ক। তো এটা একটা সমস্যা। তো এই সমস্যাটা দূর করতে কী করা লাগবে, এই লিঙ্কটা, বর্তমান লিঙ্কটা যেটা আমার এখন নাই, আমার যেহেতু পার্মালিঙ্ক আপডেট করে আমরা চেঞ্জ করে ফেলছি, তো এই বর্তমান লিঙ্কটা আমাদের এই রিমুভাল থেকে, টেম্পোরারি রিমুভাল থেকে নিউ রিকোয়েস্টে গিয়ে এখানে লিঙ্কটা বসায় দিতে হবে, দিয়ে তারপর রিমুভ দিস ইউআরএল অনলি নেক্সটে গেলে এটা রিকোয়েস্টে চলে যাবে। এরপরে দেখেন এই যে দেখেন এরপরে এটা মানে ইন্ডেক্স গুগলের মধ্যে শো করবে না, এটাই বলা হয়েছে, ব্লক ইউআরএল ফ্রম গুগল সার্চ রেজাল্ট ফর অ্যাবাউট 6 months অ্যান্ড ক্লিয়ার কারেন্ট স্নিপেট অ্যান্ড ক্যাচেড ভার্সন, ঠিক আছে। এটার এই হলো রিমুভালের কাজ আর কি। এখান থেকে আপনি ম্যানুয়ালি এভাবে বাদ দিতে পারবেন এক একটা আপনার সাইটের এক একটা লিঙ্ক আর কি, যদি কোথাও কোনো দরকার পড়ে, ঠিক আছে। কোর ওয়েব ডিটেলস এটা জাস্ট মোবাইল আর ডেস্কটপের বিষয়। এরপর ধরেন আপনার সাইটে আপনি যদি নতুন হয়ে থাকেন, সার্চ কনসোল অ্যাড করছেন ফার্স্ট, আপনি অনলি 1 পারসন, এখন আপনার বায়ারও করে নেয়, তাহলে এটা হতে পারে আপনি বায়ারকে এটার সব কিছু ঠিকঠাক করলেন কি এই জায়গায় অ্যাড করে দিতে পারবেন, মানে আপনি পরবর্তীতে রিমুভ হয়ে যাবেন আর বায়ার আপনার এটা অনারশিপ পেয়ে যাবে, আপনার জিমেলটাই বাদ, মানে এখান থেকে জিমেলটাই রিমুভ করে দিবে পরে বায়ার অ্যাড হয়ে। তো এটাও করতে পারেন যদি বায়ার নিজস্বভাবে না করে থাকে, বায়ারকে আপনি সব কিছু ঠিকঠাক করে এখানে আপনি ইউজারে গিয়ে মানে সিটিংসে যাবেন, এখানে আমি এখন বর্তমান ইউজার, ঠিক আছে। তো আমি এখন এই যে দেখেন আমার ভেরিফাই মেথডটাও বলে দিচ্ছি আমি কীভাবে করছি, নিচে রিমুভ প্রপার্টি ক্লিক করলে কি হবে, আমার অ্যাকাউন্টের এখান থেকে দূর হয়ে যাবে এটা, মানে আমার এই সার্চ কনসোলে আর থাকবে না। আচ্ছা আরেকটা অপশন দেখেন, আমাদের এখানে ইন্ডেক্সিং ক্রাউলার কি গুগল বট ডেস্কটপ, আমাদের গুগলের এর বটটা হলো গুগল বট ডেস্কটপ আর কি, এটাও বলা আছে এখানে, ঠিক আছে। ইউজার্স নামে একটা অপশন, আমি যেহেতু আমার এখানে নাই, আমি যেহেতু ওনার না এটার, মানে আমাকে অ্যাড করা হয়েছিল আরেক যে ওনার, এ কারণে আমার এখানে নাই। নাহলে আপনি যদি নিজস্বভাবে নিজেই ফার্স্ট টাইম অ্যাড করেন মানে সাইটটা আপনি প্রথম, তাহলে দেখবেন আপনি ওনার, আপনার এখানে ইউজার অ্যাড করার অপশন থাকবে, মানে আরেকজনকে অ্যাক্সেস দেওয়ার, ঠিক আছে, মানে তার জিমেল সহকারে। যেরকম আমি যদি একটু খেয়াল থাকে গুগল মাই বিজনেসের মধ্যে আমি দেখাইছিলাম যে একটা মাল্টিপল ইউজার অ্যাড করা যায় গুগল মাই বিজনেসের মধ্যে, এরকম সেম এটাতেও মাল্টিপল ইউজার অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এটা আমি যেহেতু নিজেই আর্জনের মাধ্যমে অ্যাড করা হয়েছে আমাকে, এই অপশনটা আমার এখানে নাই। আশা করি